আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা, আমরা কারো বিকাশ নম্বরে টাকা পাঠাইতে গিয়ে ভুলবশত অনেক সময় ওই নম্বরে রিচার্জ করে দিই। তেমন একটি ভুল আমার এক কাস্টমার আমার সাথে করেছে, কিন্তু সমস্যা হচ্ছে আমি কিন্তু মানুষের সাথে অবস্থানরত আছি এবং এইখান থেকে কোনোভাবে কিন্তু আমার সেই রিচার্জ কৃত টাকাটা খরচ করার কোনো অপশন নেই। সো এই ক্ষেত্রে আমার করণীয় কি, অথবা আপনার সাথে যদি সেম এই ধরনের ঘটনা ঘটে তাহলে আপনি সেই টাকাটা কি করবেন, এই বিষয়টা আজকে এই ভিডিও জুড়ে থাকছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আরো একটা কথা না বললেই না, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিতে ভুলবেন না। আর যদি অলরেডি আপনি করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার কাছ থেকে যে সকল সার্ভিস গুলো নিতে পারবেন, বাংলালিংক, রবি, গ্রামীণ, এয়ারটেল, চারটি সিমের যে কোনো সিম যে কোনো অবস্থাতে রোমিং করে নিতে পারবেন, এবং প্রবাস থেকে বিকাশ অ্যাপস লগ ইন করে ব্যবহারের জন্য ভিপিএন নিতে পারবেন, এবং বাংলাদেশে অল কলিং অ্যাপসে কথা বলার জন্য ভিপিএন নিতে পারবেন, তাছাড়া বিডি ভিপিএন নিতে পারবেন। এই ধরনের সব সার্ভিস গুলো সম্পর্কে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং নিজে নিজেও কাজগুলো করতে পারেন। আর যদি আপনি নিজে নিজে করতে না পারেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আপনারা কাজগুলো করে নিতে পারেন। আর আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আমার সাথে চাইলে আপনারা যোগাযোগ করে সার্ভিসগুলো গ্রহণ করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, এখন কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই এবং স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখে নিই যে কিভাবে আমরা সেই রিচার্জ কৃত টাকাটা, ভুলবশত যে টাকাটা আমাদের ফোনে রিচার্জ হয়ে গেছে সেই টাকাটা আমরা কি করতে পারি বা করণীয় কি, সেটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখে নিই। Audio Jungle. Audio Jungle. আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এয়ারটেল সিমের ব্যালেন্স কিভাবে আর কি অন্য ফোনে ট্রান্সফার করবেন, অর্থাৎ অন্য এয়ারটেল সিমে কিভাবে ট্রান্সফার করবেন এবং কত টাকা সর্বোচ্চ ট্রান্সফার করতে হবে, সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা নিজেরাও করতে পারবেন। ঠিক আছে, তবে তার আগে বলে নেই, এখানে কিন্তু আপনার অবশ্যই অ্যাপস লগ ইন করা থাকতে হবে এবং অ্যাপস এর ভিতর থেকে ব্যালেন্সটা ট্রান্সফার করতে হবে। তো শুরুতে অ্যাপস এর ভিতরে চলে আসার পরে একটু নিচের দিকে আপনারা এই যে এরকম একটা সার্কেল দেখতে পারবেন। ঠিক আছে, আপনাদেরকে আমি একটু মার্ক করে দেখাচ্ছি, এরকম সার্কেল দেখতে পাবেন। এটার ভিতরে আপনারা একটু যদি বাম দিকে সরাইতে থাকেন বা স্ক্রল করতে থাকেন যেটাই বলেন, তখন 3 নম্বরে সম্ভবত 3 নম্বরে যে অপশনটা এখানে দেখতে পাবেন যে ব্যালেন্স ট্রান্সফার একটা অপশন আছে। ঠিক আছে, ব্যালেন্স আমি আপনাদেরকে দেখাচ্ছি মার্ক করে, এই যে ব্যালেন্স, এইটাতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখন হচ্ছে আমি এটাতে ক্লিক করে দেবো। তো এরকম ক্লিক করার পরে দেখেন আপনাদের এখানে হচ্ছে উপরে আপনার নাম্বারটা শো করবে এবং নিচে আপনি কোন নাম্বারে টাকাটা পাঠাবেন সেই নাম্বারটা কিন্তু এখানে শো করবে। তো নিচে হচ্ছে আপনারা আপনাদের যে এয়ারটেল নাম্বারে টাকা পাঠাইতেছেন সেটা দিয়ে দিবেন। তো তার আগে বলেন, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে সুন্দর করে একটি কমেন্ট করে দিবেন। আর যদি আপনার পরবর্তীতে কোন ধরনের টপিকে ভিডিও চান সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আপনাদেরকে উপরের দিকে দেখাই, আমি নাম্বারটা দেওয়ার আগে আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে উপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যালেন্স আছে 130 টাকা, 136 টাকা 10 পয়সা। এখন আমি হচ্ছে 100 টাকা ট্রান্সফার করবো এবং 100 টাকা ট্রান্সফার করলে যে কত টাকা কাটে, 100 টাকায় কত টাকা তারা চার্জ করে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আপনারা চাইলে কিন্তু আর কি 100 টাকার উপরে এখানে দিতে পারবেন না। তো এখন এই ঘরে হচ্ছে আমাদেরকে নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আপনারা আপনাদের যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখন একটা নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা এখানে চাইলে সরাসরি টাইপও করতে পারেন এমন, এবং চাইলে এখান থেকে সিলেক্টও করতে পারেন। এখানে যেহেতু তারা অটোমেটিক দিয়ে দিছে, ঠিক আছে, এই যে অটোমেটিক দিয়ে দিছে, এগুলাতে কিন্তু আপনারা ক্লিক করে অটোমেটিক ভাবে ব্যালেন্সটা বসাই দিতে পারেন। তো আমি হচ্ছে এখন এখানে ব্যালেন্স বসাই দিলাম। ঠিক আছে, 100 টাকা ব্যালেন্স বসাই দিলাম এবং আরেকটু নিচের দিকে আপনারা দেখতে পাবেন যে এগ্রি নামে একটা আছে, বক্স আছে। এই বক্সে কিন্তু আপনাদেরকে অবশ্যই ক্লিক করে দিতে হবে, কারণ এটাতে আপনি যদি ক্লিক না করেন তাহলে এই যে নিচে যে এটা আছে কনফার্ম ট্রান্সফার, এটা কিন্তু চালু হবে না। আপনি যখন এই বক্সে ক্লিক করবেন তখন কিন্তু এটা চালু হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এটাতে ক্লিক করে দিছি এবং আমার কিন্তু এই কনফার্ম অপশনটা চালু হয়ে গেছে। ঠিক আছে, এখন এইটাতে যখন আপনারা কনফার্মে ক্লিক করবেন তখনই দেখবেন যে একটা এসএমএস আসছে আপনার ফোনে। অবশ্যই কিন্তু সিমটা আপনার ফোনের ভিতরে থাকতে হবে, এক আপনার অ্যাপস লগ ইন করা থাকতে হবে, সেকেন্ড হচ্ছে এই যে দেখেন উপরে কিন্তু মেসেজ চলে আসছে এবং এইখানে কিন্তু হাই ফাইভ এই ধরনের দিয়ে দিছে। এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মেসেজ গিয়ে দেখেন, এই দেখেন এখানে কিন্তু 100 টাকা ট্রান্সফার এবং 100 টাকা আমার সার্ভিস চার্জ কাটা হয়েছে 2 টাকা 78 পয়সা। তার মানে আপনি 100 টাকা যদি কাউকে আপনার এয়ারটেল নাম্বার থেকে ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হবে। তো এই কাজগুলা আপনারা কারা করতে পারেন আমি
আমি আপনাদেরকে একটা অ্যাকাউন্ট দেখাই। অনেকে হচ্ছে সিম চালু রাখার জন্য, ঠিক আছে, বিদেশে সিম চালু রাখার জন্য রিচার্জ প্রতি মাসে রিচার্জ করছে। এখন আমার আর কি বিশেষ করে কিছু কাস্টমার, তারা দেখলাম যে প্রচুর টাকা আর কি 3,000 4,000 এরকম সামথিং টাকা আর কি তাদের অ্যাকাউন্টে পড়ে রয়েছে। এই জন্য আর কি ভাবলাম যে আসলে আপনারাও চাইলে কিন্তু এইভাবে ভিডিওর মাধ্যমে যেভাবে দেখাই দিলাম এইভাবে কিন্তু যে কোনো ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন। এখন আপনারা যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পোস্টপেড অ্যাকাউন্ট, ঠিক আছে, এবং এই অ্যাকাউন্টে দেখেন যে 2,299 টাকা আছে এবং এই টাকাটা কিন্তু আপনারা চাইলেও বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন না। অনেকেরই এরকম, আমার কাস্টমার যারা আছে অনেকেরই আমি এরকম দেখতেছি যে 2,000 3,000 এরকম ব্যালেন্স আছে, ঠিক আছে। তো এখন এই ব্যালেন্সটা আপনারা যেহেতু নিজেরা ব্যবহার করতে পারবেন না, সেই ক্ষেত্রে চাইলে কিন্তু এই ব্যালেন্সটা আপনারা ট্রান্সফার করে দিতে পারেন অন্য গ্রামীণ সিমে। হয়তো হতে পারে ধরেন আপনি যদি রিচার্জের ব্যবসা করেন, কোনো কাস্টমাররা দিয়ে দিতে পারেন, অথবা আপনার কোনো আত্মীয় স্বজনের লাগলে বা ফ্যামিলির কারো লাগলে সেই ক্ষেত্রে তাদেরকে ব্যালেন্সটা কিন্তু ট্রান্সফার করে দিতে পারেন। এই গ্রামীণ সিমটা ট্রান্সফার করার জন্য আপনারা নিচের দিকে দেখবেন যে সার্ভিস লেখা আছে, ঠিক আছে। তো এই সার্ভিসের দিকে আপনারা ক্লিক করতে পারেন, অথবা উপরের দিকে একটু স্ক্রল করতে পারেন, ঠিক আছে। স্ক্রল করতে করতে দেখবেন যে সামনে এরকম সবগুলো অপশন শো করবে। একটু ভালোভাবে খেয়াল করেন, উপরে 2 নম্বরে ব্যালেন্স ট্রান্সফার এই অপশনটা আছে কিন্তু, এবং এখান থেকে আপনারা অন্য যে কোনো গ্রামীণ সিমের নাম্বার সিলেক্ট করে রিচার্জ করে দিতে পারবেন। তো এই হলো গ্রামীণ সিমেরটা আপনাদেরকে দেখাই দিলাম। সব সিমেই কিন্তু আপনারা চাইলেও করতে পারবেন, শুধু গ্রামীণ সিম যে তা কিন্তু না। আর যারা কিনা বিকাশ অ্যাপস লগ ইন করে ব্যবহার করতে চান প্রবাসে, তারাও চাইলে যোগাযোগ করতে পারেন ভিপিএন এর জন্য। অথবা আপনি যদি বিকাশ অ্যাপস ক্লোন করে আনলিমিটেড ব্যবহার করতে চান, মনে করেন আপনার এক ফোনে আপনি 10টা বিকাশ অ্যাপস ব্যবহার করতে যাচ্ছেন 10টা নাম্বারে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আমার কাছ থেকে অ্যাপস নিয়ে, ক্লোন অ্যাপস নিয়ে ব্যবহার করতে পারবেন, নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন। তবে প্রত্যেকটা সার্ভিসে কিন্তু চার্জ প্রযোজ্য, এটা অবশ্যই মনে রাখতে হবে। আর যাদের একান্তই প্রয়োজন শুধুমাত্র তারাই হচ্ছে যোগাযোগ করবেন, এর বাইরে হয়তো কেউ কল বা মেসেজ দিয়ে বিরক্ত করবেন না। এখন আপনারা উপরে যে হোয়াটসঅ্যাপ গুলা গ্রুপ গুলা দেখতেছেন, এখানে দেখেন যে 3টা গ্রুপ, একটা হচ্ছে বিকাশের গ্রুপ, একটা হচ্ছে আপনার ব্রিলিয়ান্টের গ্রুপ, আর একটা হচ্ছে সিম রোমিং এর গ্রুপ। এই সিম রোমিং এর গ্রুপে হচ্ছে যে যত সিম রোমিং করা সবগুলো রোমিং এর স্ক্রিনশট বলেন, ফর্ম বলেন, বা এক কথায় তাদের ডাটাগুলা এখানে আমি দিয়ে রাখি। এবং যারা কিনা টাকা পয়সা দিতে ভয় পান, ঠিক আছে, তো তারা হচ্ছে এই গ্রুপটাতে জয়েন হয়ে রাখতে পারেন। জয়েন হয়ে থাকলে কি হবে যে আপনি 1 সপ্তাহ যদি থাকেন বা 1 মাস যদি থাকেন, তখন দেখবেন যে এখানে বিভিন্ন আপডেট আসবো বা বিভিন্ন মানুষের তথ্য প্রমাণ আপনারা দেখতে পারবেন। তো তারপর আশা করি আর আপনাদের কোনো ধরনের ভয়ভীতি থাকবে না। আর এমনি তো যারা কিনা বিন্দু ভয়ভীতি নিয়ে আমার কাজ দিতে চায়, আমি তাদের কাজগুলো কিন্তু নেই না বা করতে চাই না। আমাকে কাজ দিলে অবশ্যই 100% বিশ্বাসের সাথে দিতে হবে এবং বিশ্বাসের সাথে আপনারা কাজগুলো বুঝে পাবেন। যদি কাজে কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে টাকা ব্যাক করে দেওয়া হবে।